আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঈদের পরে আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা এসএসসি ফিজিক্স আমার কাছে করতেছিলা, তোমরা জানো যে আমাদের আলোর প্রতিফলন চ্যাপ্টার চলতেছিল। আমাদের অলরেডি 5টা ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমাদের 6 নাম্বার ক্লাস এবং আজকে থেকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউয়াসলি ক্লাস দিতে থাকবো। তো চলো আমরা বেশি কথা না বলে মূল পড়াতে চলে যাই। তো চলো প্রথমে আমরা স্লাইডে চলে যাচ্ছি। আমরা স্লাইডে দেখব যে আমাদের মূলত একদম ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কি কি টপিক আমাদের শেখা হয়েছে। তো আমরা প্রথম ক্লাসে আলোর প্রতিফলনের আলোর বেসিক নিয়ে আলোচনা করছিলাম। তারপরে আলোর প্রতিফলন কি, প্রতিফলনের পৃষ্ঠ কি, তারপরে আলোর শোষণ, হ্যাঁ, আলোর নিয়মিত প্রতিফলন কি, আলোর অনিয়মিত প্রতিফলন কি, এইগুলা ব্যাপার কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। তারপরে আলোর প্রতিফলনের সূত্রগুলো আমাদের শেষ হয়ে গেছে, দর্পণের প্রকারভেদ, তারপরে প্রতিবিম্ব কাকে বলে, প্রতিবিম্বগুলো কত প্রকার হয়, হ্যাঁ, এই টপিকগুলো আমরা কিন্তু প্রথম 5টা ক্লাসে কিন্তু শেষ করে দিছি। তো যারা এখনও 5টা ক্লাস দেখো নাই, আজকে আমার ক্লাস প্রথম দেখতেছো, তাদের প্রথম কাজ হচ্ছে 5টা ক্লাস শেষ করা। বাকি যে 5টা ক্লাস আমরা নিচ্ছি সেই 5টা ক্লাস কিন্তু আগে তোমরা শেষ করবা, তারপরে এই ক্লাসগুলো দেখবা। তাহলে তোমার কাছে আলোর প্রতিফলন নিয়ে কোনো ধরনের কোনো ডাউট আই থিঙ্ক তোমাদের থাকবে না। তো চলো আজকে আমরা মূলত হচ্ছে অবতল দর্পণের প্রতিবিম্বগুলো দেখব। তো অবতল দর্পণের প্রতিবিম্বর মধ্যে আমরা মূলত তাকে 5টা টপিকে বা 5টা টাইপে আমরা ভাগ করি। তো আজকে আমরা প্রথম টাইপটা দেখব এবং ধারাবাহিকভাবে আমরা সব টাইপগুলোই শেষ করব। তো চলো প্রথমে হচ্ছে আমরা যেই টাইপটা দেখব সেটা হচ্ছে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাহিরে থাকলে তোমার প্রতিবিম্ব কোথায় ঘটিত হবে। এখন ভাই কথা হচ্ছে যে এই যে লক্ষ্যবস্তু এই জিনিসটা কি আর বক্রতার কেন্দ্র এই জিনিসটা কি, যারা আগের ক্লাসগুলো দেখছো তারা কিন্তু আই থিঙ্ক জানো জিনিসটা। তো তারপরেও আমি আজকে এইগুলা তোমাদেরকে একটু দেখাইতে চাই। তো প্রথমে চলো আমরা একটু লক্ষ্যবস্তু দেখতে চাই যে আসলে লক্ষ্যবস্তু জিনিসটা কি। লক্ষ্যবস্তু হচ্ছে নর্মালি এই ধরো হচ্ছে এই ছেলেটা, তাই তো, এটা একটা লক্ষ্যবস্তু। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। প্রথমে আমরা একটা অবতল দর্পণ নিলাম, এটা একটা অবতল দর্পণ। এখন আমরা জানি যে অবতল দর্পণের তোমার নর্মালি বাহিরের দিকে তোমার সিলভারিং করা হয় বা প্রলেপ লাগানো হয় এবং ভিতরের প্রান্তে মূলত তোমার আলোর নিয়মিত প্রতিফলনটা ঘটে থাকে, ঠিক আছে। এবং এইখানে একটা তোমার প্রধান অক্ষ এভাবে আঁকা হয়। তো প্রধান অক্ষ আমি একটু নিচে দিয়ে দেই, হ্যাঁ, ওকে। তো এটা প্রধান অক্ষ। তো এই প্রধান অক্ষের এই বিন্দুটা দেখতেছো তোমরা, এই বিন্দুকে মূলত বলা হচ্ছে পি, যাকে আমরা সংক্ষেপে কি বলি, মানে মেরু বলা হয়, এটাকে মেরু বিন্দু। তো আমরা এইখানে একটা এফ ধরি, যেটাকে বলি হচ্ছে প্রধান ফোকাস, এবং এইখানে এফ এর থেকে একটু দূরে একটা সি বিন্দু ধরি, যাকে আমরা বলি হচ্ছে বক্রতার কেন্দ্র। এখন আমাকে এই প্রথম টাইপে কি বলছে, প্রথম টাইপে বলছে যে এইখানে লক্ষ্যবস্তুটা বক্রতার কেন্দ্রের বাহিরে থাকবে। তাইলে লক্ষ্যবস্তু কোনটা আমি ধরে নিয়েছিলাম, এটা লক্ষ্যবস্তুটা, এটা কোথায় থাকবে, বক্রতার কেন্দ্রের বাহিরে, মানে এই জায়গাতে থাকবে। এই যে বক্রতার কেন্দ্র, এর বাহিরে হচ্ছে লক্ষ্যবস্তুটা থাকবে। তাহলে এখন একটু চিন্তা করো যে এই লক্ষ্যবস্তু থেকেই মূলত আলোটা কি হবে, আলোটা হচ্ছে তোমার দর্পণে পড়বে। কিভাবে পড়বে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ধরো এই যে এই লক্ষ্যবস্তু থেকে সোজা প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশ্মি তোমার এই অবতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠে গিয়ে পতিত হবে, আপতিত হবে, ওকে, আপতিত হইল। এরপর এইখান থেকে প্রধান ফোকাস হয়ে প্রতিফলিত হয়ে আলোটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটাকে বলে আপতিত, এটাকে বলে প্রতিফলিত। তাহলে কি হইলো, প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে আপতিত হইলো, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গেল, ঠিক আছে। মানে ঘটনাটা হচ্ছে কাইন্ড অফ এইরকম। তো একটু চিন্তা করতে পারো যে এই যে আলোটা এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এইখানে গিয়ে এইখানে ধাক্কা খেয়ে এই বরাবর রাস্তা দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এর একটা ঘটনা। আবার কি ঘটনা ঘটবে, একটু পরে আবার একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে এরকম। সেটা কি হবে, সেটা হচ্ছে যে এই যে আলোটা, এইখান থেকে আলোটা তোমার নর্মালি প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে, প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে এবং প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বের হয়ে যাবে। তার মানে উল্টাটা হবে, মাত্র যেটা হইল তার কি হবে, তার উল্টাটা হবে। এটা ধরতেছে কেন, কি হবে উল্টা ঘটনা দেখো।
এখানে থাক। হ্যাঁ, তো আলোটা এইখান দিয়ে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, দর্পণে ধাক্কা খেয়ে এই বরাবর বের হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে কি হবে, বের হয়ে যাবে। ঠিক আছে, তো এই ঘটনা হচ্ছে ঘটবে। এখন এই ঘটনা ঘটলে এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটা নর্মালি দেখো এই জায়গাতে প্রতিবিম্বটা গঠিত হবে, যেখানে মিলিত হয়েছে দুইটা বস্তু। তার মানে আমরা বলতে পারি এই যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটা এইখানে গঠিত হবে, কিন্তু এটা নিচে হয়েছে, তার মানে হচ্ছে এটা উল্টো হবে লক্ষ্যবস্তুটা। মানে তার মাথাটা হচ্ছে, মাথা যেটা আছে মাথাটা নিচে যাবে, পাটা উপরে যাবে। লক্ষ্যবস্তুর মাথা হচ্ছে উপরে ছিল, পাটা নিচে ছিল, বাট যখন এটা প্রতিবিম্ব তৈরি হয়েছে নিচে, তখন এই লক্ষ্যবস্তুটার মাথাটা নিচে যাবে, পাটা উপরে যাবে, তার মানে এই লক্ষ্যবস্তুটা উল্টা উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, তো নর্মালি দেখো এটা এখানে একটা আমি চিত্র দিয়ে দিছি, তো এই চিত্র খেয়াল করলে তোমরা দেখবা এই চিত্রের মধ্যে কি ঘটনা ঘটছে। এই চিত্রের মধ্যেও কিন্তু সেম ঘটনা ঘটছে। যদি আমরা একটু চিন্তা করি, ধরো এই যে আলোক রশ্মি, ধরো এখানে একটা পেন্সিল রাখা আছে, দেখো এই পেন্সিল থেকে এই আলোক রশ্মিটা তোমার নর্মালি এই বরাবর যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রধান ফোকাস দিয়ে এভাবে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিনারিও যেটা আমরা প্রথমে দেখলাম, প্রধান ফোকাস দিয়ে বের হয়ে গেছে। তারপর সেমভাবে আরও একটা আলোক রশ্মি কী হবে, আরও একটা আলোক রশ্মি যে তোমার প্রধান ফোকাস দিয়ে যাবে, দর্পণে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো নর্মালি এইখানে মিলিত কোথায় হইল, এইখানে মিলিত হইল হচ্ছে এই জায়গায় মিলিত হয়েছে দুইটা বস্তু। এইভাবে আলোটা আসছে, আলোটা বের হয়ে গেছে, আবার এরকমভাবে আলোটা আসছে, আলোটা বের হয়ে গেছে, তাহলে এই বিন্দুতে মিলিত হয়েছে। তো এই বিন্দুতেই তোমার হচ্ছে এই পেন্সিলটা একটা অবাস্তব না, আসলে বাস্তবই হবে, বাস্তব এবং কিন্তু উল্টা একটা প্রতিবিম্ব বা একটা ইমেজ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এইটা হলো মূলত তোমার লক্ষ্যবস্তু যদি বক্রতার কেন্দ্রের বাহিরে থাকে, তাহলে এইভাবে হচ্ছে লক্ষ্যবস্তুটার একটা কি তৈরি হয়, একটা ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয়। এখন এটা তোমাদের পরীক্ষাতে 3 মার্কসের জন্য আসবে। তো এখন এখানে কি কি তোমাদের জানতে হবে, কি কি লিখতে হবে। এইখানে মূলত তোমার লিখতে হবে যে এই যে লক্ষ্যবস্তুটা যখন আমি বক্রতার কেন্দ্রের বাহিরে রাখলাম, তার যে প্রতিবিম্বটা তৈরি হইলো, এই প্রতিবিম্বের অবস্থান কি, এই প্রতিবিম্বের আকৃতি কি, এর প্রকৃতি কি এবং এর বিবর্ধন কি। 4টা জিনিস, অবস্থান, প্রকৃতি, আকৃতি, বিবর্ধন, 4টা জিনিস আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা স্লাইডের ওই পেজে চলে যাই। ওই পেজে গেলেই দেখবা এখানে কিন্তু আমি এটা দিয়ে দিছি। আমি এটা একটু মুছে ফেলাই, এটা লাগবে না। একটু মুছে ফেলাই। আচ্ছা, স্লাইড চলে গেছে না, সমস্যা নেই, স্লাইডটা আমি আবার এখান থেকে আমি নিয়ে আসতেছি। ওকে ওকে, তো চলো এখন আমাদের এই 4টা জিনিস জানতে হবে যে এই যে লক্ষ্যবস্তুটা, এই লক্ষ্যবস্তুটা যে প্রতিবিম্ব তৈরি হইলো, এটা কোথায় কোথায় আছে, এটার অবস্থানটা কি, এটার প্রকৃতি কি, এটার আকৃতি কি এবং এটার বিবর্ধনটা কি। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো অবস্থান কোথায়। এর অবস্থান হচ্ছে নর্মালি, তো খেয়াল করে দেখবে যে পেন্সিল দিয়ে তোমরা দেখো খেয়াল করে, বক্রতার কেন্দ্র এবং এই প্রধান ফোকাসের মাঝে, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা বক্রতার কেন্দ্র, এদের মাঝেই কিন্তু পেন্সিলটা পাওয়া গেছে। সেম এই পার্সনটাও, তাকেও দেখবা সে হচ্ছে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে এই ইমেজটা তৈরি হয়। এই জন্য আমরা অবস্থান লিখে দেব কি, অবস্থান লিখে দেব হচ্ছে তোমার বক্রতার কেন্দ্র ও হচ্ছে প্রধান ফোকাসের মাঝে কি হবে, এদের অবস্থান হবে। ঠিক আছে, এটা হলো অবস্থান চলে গেল। এরপর কি, এরপর হচ্ছে প্রকৃতি। প্রকৃতি কোথায় হবে, প্রকৃতি হচ্ছে নর্মালি বোঝায় যে এইটা কি বাস্তব নাকি এটা অবাস্তব। তো আমরা জানি এইটা হচ্ছে তোমার এই দর্পণের পিছনে তো তৈরি হয় নাই, দর্পণের সামনে তৈরি হয়েছে, তার মানে এটা একটা বাস্তব প্রতিবিম্ব, এটা একটা কি, এটা একটা বাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, তারপরে আকৃতি। আকৃতি মানে কি, এটা ছোট নাকি, মানে এটা কি মানে সোজা নাকি এটা উল্টা, এটা হচ্ছে আকৃতি। তো খেয়াল করলে দেখবো আমি বলতেছিলাম লক্ষ্যবস্তু কিন্তু উল্টা, এখানে সোজা না, তাই তো, যেহেতু উল্টা এই জন্য আমরা এখানে বলে দেব এর আকৃতি হচ্ছে তোমার নর্মালি উল্টা আকৃতির হবে। এবং বিবর্ধন, এর বিবর্ধন মানে হচ্ছে এটা কি বড় নাকি এবং ছোট।
তো এইটা হচ্ছে নর্মালি খেয়াল করলে দেখা যাবে যে তুমি একটু পেন্সিলটা খেয়াল করলেই দেখবা এই পেন্সিলটা বড়, এটা হচ্ছে ছোট। তার মানে লক্ষ্যবস্তু থেকে যে ইমেজটা তৈরি হবে সেই ইমেজটা অবশ্যই তোমার এইখানে ছোট দেখা যাবে। তার মানে আমরা এটাকে বলবো খর্বিত। ছোট হইলে এটাকে কি বলা হয়? খর্বিত বলা হয়। বড় হলে বর্ধিত বলা হয়। তো এই হলো মোটামুটি তোমার বক্রতার কেন্দ্রের বাহিরে যদি একটা লক্ষ্যবস্তু রাখা হয় এবং সেই লক্ষ্যবস্তুটা তোমার যে ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বটা তৈরি হবে কোথায়? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। প্রকৃতি হবে বাস্তব এবং এটা হচ্ছে উল্টা আকৃতির হবে এবং এই লক্ষ্যবস্তু থেকে এই প্রতিবিম্বটা হচ্ছে ছোট হবে বা খর্বিত হবে। তো এই হলো মোটামুটি আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে তোমার প্রথম টাইপের লক্ষ্যবস্তুর ব্যাপার। আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার।